পছন্দের মানুষরাও একটা সময় নানা কারণে মন থেকে উঠে যায়। আর এমনভাবে উঠে যায় মানুষগুলো যে একটা সময় আমার পছন্দের মানুষ ছিল, তখন এটা ভাবতেও বিরক্ত লাগে। দিনে দিনে মানুষের উপর থেকে আমার মন এমনভাবে উঠে যাচ্ছে, এখন কেউ আমার সাথে ভালোভাবে কথা বললেও মনে হয় সে আমার সাথে নাটক করছে। জীবন নিয়ে আমার আর কোনো আফসোস নেই, কারণ জীবনে আসা মানুষগুলো আমার খুব চেনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আমি আবারও একটা আমার হাজব্যান্ডের অফ ডের একটা ভিডিও শেয়ার করব, মানে ও বাসায় ছিল ছুটির দিন, তো সকাল সকাল আমি উঠে গিয়েছি। আর আমি নিজে একা বাসায় থাকলে তো একদমই এই কাজটা করতাম না, একদম ঘুমিয়ে থাকতাম বা রেডি করা কোনো খাবার খেয়ে নিতাম। তো সকাল সকাল উঠে গেছি রুটি ভাজার জন্য। তো রুটির সাথে কি কি করলাম সেটাও দেখাবো। তো এখানে আমি বেশ ৮ পিসের মতো রুটি ভেজে নিয়েছিলাম, যদিও ৮ পিস আমাদের লাগে না, তবে পরিমাণে আমার ৮টাই হয়েছিল। তো এইগুলো রুটি আমি সবগুলো এখন ভেজে নিব। আর আমি এই টাইলসের রুটি বানাই, অনেকের অনেক কমপ্লেন যে আমি অনেক নোংরা, অনেক অপরিষ্কার, কিন্তু ভাই আমার রান্নাঘরে এসে দেখেন তারপরে এই কথাটা বললেন। তো এদিক দিয়ে রুটি বানানো হয়ে গিয়েছে, আমি রুটিগুলো ভেজেও নিচ্ছি। আর খুব বেশি ভিডিও ক্লিপ নেই, টুকটাক ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। তো ভাবছিলাম যে রুটির সাথে কি দিয়ে খাবো, তো দেখলাম যে বাসায় ফ্রিজে এই বাঁধাকপিটা ছিল। সবসময় তো আলু ভাজা বা এগুলো দিয়ে খাওয়া হয়, মনে হলো যে আজকে বাঁধাকপি ভাজা, ডিম ভাজা এগুলো দিয়ে খাওয়া হোক। আর এখন তো প্রায় ৯টা-১০টার মতো বেজে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার সকালের নাস্তাটা বানাতে হবে, যার কারণে শর্টকাটভাবে যে নাস্তাটা বানানো যায় সেভাবে করার চেষ্টা করছি। তো এদিক দিয়ে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। আর সকালের নাস্তায় শুধু ডিম ভাজা আর বাঁধাকপি ভাজা আর রুটি। তো এটা খেয়ে দিয়ে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। তো রান্না করতে যেয়ে সবজি কাটতে যেয়ে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, ২ জায়গা আমার নখের ২ জায়গায় একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই ব্যান্ডেজ করা হাত নিয়ে আমি রান্না করছি। যদিও আরও কিছু প্ল্যান ছিল যে আরও কিছু রান্না করব, কিন্তু একটা সবজি কাটতে যেয়ে এরকম হয়ে গিয়েছে, যার কারণে আমি আর ঝামেলা করিনি। আমার হাজব্যান্ডও বলছে যে রান্নাই করার দরকার নেই। তো তারপরেও যেহেতু এটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল সব কিছু, যার কারণে আমি রান্নাটা করে নিয়েছি। আর আজকে দুপুরে শুধু এই একটা তরকারি দিয়েই খাওয়া হবে। যাই হোক, কোনো সমস্যা নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা একটু গিয়েছিলাম, এটা গাজীপুরের একটা প্লেস। তো এখানে খুব সুন্দর দুধ চা পাওয়া যায়, মানে মালাই চা, সব রকমের চা পাওয়া যায়। আবার এর পাশে আরেকটা দোকান আছে যেখানে ভাজা পোড়ার জন্য খুবই বিখ্যাত। তো ওই ভাজা পোড়াটা খেতেও আমি অনেক পছন্দ করি। ভাজা পোড়ার দোকানে এত পরিমাণ ভিড় ছিল যে ওখানে আগে না যেয়ে মনে হলো যে আগে মানে মাথাটা ঠান্ডা করে নেই, চা খেয়ে তারপরে ওখানে যে ওয়েট করে তারপরে খাবার নেই। তো এখানে ২ জন ২ কাপ আমরা চা খেয়ে নিলাম। আর এখানে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, কি পরিমাণ যে ভিড় এখানে, ভিতরে তো কোনো জায়গা নেই বসার। তো ভাবলাম যে এখান থেকে নিয়ে কোনো রকম রাস্তায় দাঁড়িয়ে, মানে আমার বাইকে বসে তারপরে আমি খাবার খাই। তো এদিক দিয়ে অনেকক্ষণ পরে আমার মুড়িটা রেডি হচ্ছে, আর এই মুড়িটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে মুড়ি নিচ্ছিলাম আর কিছু চপ নিচ্ছিলাম, রসুনের চপ, কাঁচামরিচের চপ, আলুর চপ, বেগুনের চপ, মানে বিভিন্ন ধরনের চপ পাওয়া যায়। তো এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই মুড়িটা আর রসুনের চপ, কাঁচামরিচের চপ। এই ৩টা জিনিসই আমার কাছে বেস্ট লাগে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।